দীর্ঘ ৯ মাসের বন্ধের পর আজ ১ নভেম্বর খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি। কিন্তু চমক, প্রথম দিনেই পর্যটক নেই দ্বীপে। কেন এমন হলো? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় নভেম্বর মাসে শুধুমাত্র দিবস যাত্রা বা দিনেই ফেরার শর্তে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারের ১২ দফা কঠোর নির্দেশনা মানতে হবে পর্যটকদের। তবে এই কঠোর শর্ত, অসম্পূর্ণ অবকাঠামো এবং অনুমতির জটিলতা সব মিলিয়ে ভ্রমণ কার্যক্রম শুরুতেই বাধাগ্রস্ত করেছে। সি ক্রুজ অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, প্রাথমিকভাবে কক্সবাজারের লুনিয়াছড়া ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস এবং ১২ আউলিয়া নামের দুটি জাহাজ ছাড়ার পরিকল্পনা ছিল, কিন্তু জাহাজ মালিকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করায় আজ কোনো জাহাজই দ্বীপে যাচ্ছে না। এর সঙ্গে দ্বীপে প্রবেশের একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজও শেষ হয়নি, ফলে পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তেই পারছে না। বাহাদুরের মতে, কক্সবাজার থেকে সকাল ৭টায় যাত্রা করলে দ্বীপে পৌঁছাতে সময় লাগে প্রায় দুপুর ২টা, কিন্তু দিনের মধ্যে ফিরে আসা প্রায় অসম্ভব। ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনও চালু হয়নি, তাই প্রথম দিনেই কোনো জাহাজও দ্বীপের দিকে যাত্রা করছে না। তবে ডিসেম্বর-জানুয়ারিতে জাহাজ চালু করার প্রস্তুতি চলছে। দ্বীপে ২৫০ শতাধিক হোটেল ও রেস্ট হাউস আছে, তবে আব্দুর রহমান জানান, প্রথম দিনে পর্যটক আসার সম্ভাবনা নেই। তাই হোটেল মালিকরা প্রস্তুতি নিচ্ছেন আগামী ২ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে, যেন ডিসেম্বর-জানুয়ারিতে স্বল্প পর্যটক হলেও রাত্রি যাপন সম্ভব হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম বলেন, ৩১শে অক্টোবর পর্যন্ত কোনো জাহাজ অনুমতি নেয়নি। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় ১২ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন হবে। এবার কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়বে।